গত ৩-৪ দিন ধরে আমি ভিডিও এডিট করতে পারছি না। প্রচন্ড দাঁতে যন্ত্রণা, তার সাথে মাড়ি ফুলে ঢোল হয়ে গেছে, তার সাথে গলা ব্যথা, টনসিলে ব্যথা, একাকার অবস্থা। কিন্তু আজকে ভাবলাম যে ভিডিও এডিটটা না করলেই নয়, কারণ তোমাদের সামনে আমি কোনো ভিডিও আনতেই পারছি না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। তো আজকে অন্যান্য দিনের মতো একটা ওয়ার্কিং ডে। সকালবেলা উঠে স্নান করে রেডি হয়ে নিয়েছি, এখন আমি অফিস যাব। সকাল থেকে রাত পর্যন্ত আমি কি করলাম, অফিসে গিয়ে কি করলাম, অফিসের বাইরে কি করলাম, সবটাই আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করবো। সো পুরো ব্লগটা দেখতে থাকো, ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। ঘড়িতে এখন বাজে 9:45, আমি বেরিয়ে গেছি অফিসের উদ্দেশ্যে। বাড়ি থেকে জাস্ট 5 মিনিটই লাগে আমার অফিস যেতে। এর আগেও ভিডিওতে বলেছি, প্রচন্ড গরম, প্রচন্ড রোদ্দুর, দেখে তো বুঝতেই পারছো। আর আমার না খুব একটা ছাতা নেওয়ার অভ্যেস নেই। দেখো আকাশটা আমি দেখিয়ে দিচ্ছি, প্রচন্ড রোদ্দুর উঠেছে আজকে, আর আকাশটা বেশ পরিষ্কার। অ্যাজ ইউজুয়াল বাড়ির সামনে দাঁড়িয়ে ওয়েট করছি যে কখন অটো বা টোটো কিছু একটা আসবে। তবে আজকে অটো বা টোটো কোনোটাই ঠিকঠাক অ্যাভেলেবেল নেই। 2000 years later. অনেকক্ষণ আমাকে দাঁড়াতে হয়েছে, প্রায় 10 থেকে 15 মিনিট হয়ে গেছে আমি দাঁড়িয়ে রয়েছি। এখনো পর্যন্ত একটাও টোটো, অটো কিচ্ছু নেই। আর যে সমস্ত অটো বা টোটোগুলো আসছিল তারা পুরো ফুল, মানে প্যাসেঞ্জার ভর্তি করে আসছিল। 10টা 5-এর মধ্যে আমাকে অফিসে পৌঁছতেই হবে। তো আমি অফিসে পৌঁছে গেছি, ঠিকঠাক সময়ে চলে এসেছিলাম। আর সবার আগে এসেই আমার যেটা কাজ সেটা পুজো দেওয়া। তো আমি এখানে পুজো দিয়ে দিয়েছি, তোমাদেরকে কোনোদিন দেখাইনি আমি কিভাবে পুজো দিই, বাট আজকে ইচ্ছা হলো তাই একটু দেখিয়ে দিলাম। আমার অফিসে কিন্তু প্রচুর ঠাকুরের মূর্তি আছে, তাদেরকে প্রতিদিন পুজো দিতে হয় সকাল এবং সন্ধ্যেবেলা। তো তারপরে তো আমি কাজে বসে গেছিলাম, আর দুপুরে এখন লাঞ্চ টাইম চলছে। মা বাড়ি থেকেই টিফিন পাঠিয়ে দেয়, তোমরা তো জানোই। অনেকদিন ধরেই মাকে বলছিলাম একটু কচু বাটা করে দেওয়ার কথা। তো মা আজকে আমাকে একটু কচু বাটা করে পাঠিয়েছে। কচু বাটা খেতে আমি ভীষণ ভালোবাসি। আমি জানি আমার মতো তোমরাও অনেকে হয়তো আছো যারা এই কাঁচা কচুটা বাটা খেতে ভীষণ পছন্দ করো। তার সাথেই ছিল আজকে মাছের ঝোল। এটা চারাপোনা মাছের ঝোল, পাতলা করে মা বানিয়েছিল। জ্যান্ত মাছের এরকম পাতলা ঝোল হালকা মশলা দিয়ে আমাদের শরীরের পক্ষে কিন্তু ভীষণ উপকারী। এরকম জ্যান্ত মাছের ঝোল কিন্তু আমাদের সকলেরই খাওয়া উচিত। যদিও আমার পছন্দের খাদ্য তালিকার মধ্যে মাছ খুব একটা পড়ে না, কারণ মাছ খেতে আমি খুব একটা পছন্দ করি না। আমার তো প্রিয় চিকেন, তোমরা তো সকলেই জানো। তবুও একদম যদি মাছ না খাই তাহলে তো হবে না। যতটুকু না খেলেই নয় ততটুকু মাছ কিন্তু আমি খাই। আর আমাদের বাড়িতে কিন্তু মাছের ঝোলটাই বেশি প্রাধান্য পায় মাংসের থেকে। মাংস সপ্তাহে একদিন হলেও মাছের ঝোল কিন্তু 2 থেকে 3 দিন হয়েই থাকে। আর বাকি দুদিন তো আমাদের নিরামিষ আছেই, তোমরা জানো। তো আমার অফিস ছুটি হয়ে গেছে, এখন সন্ধ্যে 6টা বাজে। আমি আমাদের যে সুপার মার্কেট সেখানে চলে এসেছি। সুপার মার্কেটে একটু ঘোরাফেরা করে তারপর আমি বাড়ির দিকে ফিরবো। আর এখানে আমি মিষ্টির দোকানে দাঁড়িয়ে আছি। এই যে মিষ্টির দোকানটা তোমরা দেখছো, এটা হচ্ছে আপ্যায়ন মিষ্টির দোকান। আমাদের এলাকার সব থেকে পুরনো মিষ্টির দোকান এটা। আমার থেকেও নাকি এই মিষ্টির দোকানের বয়স বেশি। মিষ্টি কেনা আমার হয়ে গেছে, আর মিষ্টির দোকানের পিছনেই লক্ষ্মীনারায়ণের এই মন্দিরটা রয়েছে। এই মন্দিরটাও অবশ্য বহু পুরনো। আমি এখানে একটু আসলাম, প্রণাম করলাম। আমি যখনই এখান থেকে যাই তখনই এই মন্দিরে এসে প্রণাম করে একটু দাঁড়িয়ে একটু ঠাকুরমশাইয়ের সাথে কথা বলে, কারণ যেহেতু ছোটবেলা থেকে এখানে যাতায়াত, সবাই আমাকে প্রায় চেনে। মন্দির থেকে একটু প্রসাদ নিয়ে তারপর বাড়ি ফিরি। তো চলো এবার বাড়ির দিকে রওনা হওয়া যাক, কারণ সারাদিন অফিস করে আমার একটু আর ইচ্ছা করছে না বেশি হাঁটাহাঁটি করতে। কতক্ষণে মনে হচ্ছে বাড়িতে গিয়ে একটু রেস্ট নেব। আমাদের এখানে অটোতে আবার 4টে প্যাসেঞ্জার না হলে অটো ছাড়ে না। তো আমি এখানে আপাতত একাই রয়েছি, আরো 3জন প্যাসেঞ্জার হবে। একটা প্যাসেঞ্জার মনে হয় আসছে, না ওইদিকে চলে গেল, ইনি যাবেন না। যাই হোক, আমি বাড়ি চলে এসেছি। এসেই সবার আগে ফ্রেশ হয়ে গেছি। বুঝতেই পারছো সারাদিন অফিস করে চোখ মুখের অবস্থা ভয়ঙ্কর হয়ে যায়। তো বাড়িতে এসে আমি ফ্রেশ হয়ে নিলাম। সন্ধ্যা এখন 7টা 10 বাজে। টিভিতে এখানে সিরিয়াল চলছে, যদিও এই সিরিয়ালটা আমরা কেউই দেখি না। আর এখানে আমি চা নিয়ে বসে গেছি, তার সাথে রয়েছে সিঙ্গারা। এই যে দোকানটায় গেছিলাম না, আপ্যায়ন মিষ্টির দোকান, ওখান থেকে সিঙ্গারা নিয়ে এসেছি। আমাদের এলাকায় আপ্যায়ন মিষ্টির দোকানের সিঙ্গারা কিন্তু ভীষণ বিখ্যাত। এই একটা দোকানের সিঙ্গারা আমরা সবাই ভীষণ ভালো খাই। তো এখানে মুড়ি দিয়ে সিঙ্গারা মাখা হয়েছে, এখানে একটু পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে। আসলে সেই দুপুরবেলা 1:30 কি 2টো নাগাদ আমরা লাঞ্চ করি অফিসে। তো তারপরে কাজকর্ম করার পর না ভীষণ খিদে পেয়ে যায়। তো সেই জন্য সন্ধ্যেবেলাটা আমাদের টুকটাক কিছু টিফিন লাগে। আর এখানে মা আমাকে কিছু একটা বলার চেষ্টা করছিল, কি বলছিল আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। তো তোমরা যারা দমদমের আশেপাশে থাকো তারা এই আপ্যায়ন মিষ্টির দোকানের সিঙ্গারাটা কি কি ট্রাই করেছো আমাকে কিন্তু অবশ্যই জানাবে। এই দোকানের সিঙ্গারাটায় কিছু একটা স্পেশাল দেয়।
কি স্পেশাল যে মশলা দেয় যার জন্য টেস্টটা অন্যান্য দোকানের থেকে এতটা আলাদা আর এতটা ভালো লাগে কি জানি। একদিন ভাবছি সিঙ্গারার রেসিপিটা ওদের কাছে জিজ্ঞাসা করব। তো যাই হোক, এখানে সিঙ্গারা খাওয়া আমাদের হয়ে গেছে। কোল্ড ড্রিঙ্কস আর আমুল কুল আগের দিন যেদিন আমরা পুজো দিতে গেছিলাম মন্দিরে কৌশিকী অমাবস্যায়, সেদিনকে কিনে এনেছিলাম, সেটা ফ্রিজেই ছিল। একটুখানি রয়েছে কোল্ড ড্রিঙ্কসটা, এটা আমি আর মা এখন খাবো। আর আপ্যায়ন মিষ্টির দোকানে যখন সিঙ্গারা আনতে গেছিলাম তখন বললো এই লাড্ডুটা নিয়ে যেতে। এই লাড্ডুটা নাকি দোকানে নতুন এসেছে, 15 টাকা পার পিস। বললো লাড্ডুটা একবার ট্রাই করতে, খেতে নাকি ভীষণ ভালো। লাড্ডুর সাইজটা দেখে মনে হচ্ছে একটা খেলেই বেশ পেট ভরে যাবে। তো আমরা এখন এটা খেয়ে পেট পুজো করব। আর এই হচ্ছে আমুল কুল। আমার কিন্তু পার্সোনালি আমুল কুল খেতে ভীষণ ভালো লাগে। আর এই হচ্ছে সেই লাড্ডু। আমি আর মা একটা লাড্ডু হাফ হাফ করে খেয়েছি, কারণ একটু আগে সিঙ্গারা খেয়েছি, পেটে আর জায়গা নেই। রাতের ডিনারে তো সেই মাছের ঝোল আর ভাতই রয়েছে, যেটা দুপুরে অফিসে খেয়েছিলাম, তাই আর নতুন করে দেখালাম না। সপ্তাহে কাজের এই 5টা দিন কিন্তু আমার এইরকম সাদামাটা ভাবেই কাটে। তো তোমরা যদি আমার প্রতিদিনের এই লাইফস্টাইলটা দেখতে চাও, যে আমি কি করছি না করছি খুঁটিনাটি জানতে চাও, অবশ্যই কিন্তু আমার ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যে আমার এই ডেইলি ব্লগ বা ডেইলি লাইফস্টাইল তোমাদের কেমন লাগছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।